আসসালামু আলাইকুম। আদর্শ কৃষি দিগন্তে আপনাদের স্বাগতম। আমার বাগানে স্প্রের কাজ চলছে। আম এখন মোটামুটি বাড়ন্ত অবস্থায় আছে। এই অবস্থায় আপনার ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সাথে আপনার যেটা লাল মাছির আক্রমণ কিছুটা দেখা যাচ্ছে, এবং ফল ছিদ্রকারী যেটা পোকা সেটা দমনের জন্য আজকে আমরা কি কি স্প্রে করছি আপনাদের দেখাই। প্রথমে দেখাবো আপনার ছত্রাক দমনের জন্য। এটা হচ্ছে অ্যামিস্টার টপ। এটা আমরা দিচ্ছি প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম। এটা হচ্ছে আফনা। এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম। ডাইমেনশন, এটা একসাথে দুইটি কাজ করে। সেটা হচ্ছে আপনার লাল মাকড় এবং হলুদ মাকড়, এবং সাথে হচ্ছে ফল ছিদ্রকারী যেটা পোকা, এই ফল ছিদ্রকারীর জন্য আরেকটা আমরা দিচ্ছি। এটা হচ্ছে সাসপেন্ড। এটা আমরা প্রতি লিটার পানিতে 3 গ্রাম, এবং এটা আমরা দিচ্ছি প্রতি লিটার পানিতে 1/2 মিলি। সাথে দিচ্ছি মিমফেট। এটা হচ্ছে অ্যাসাটাপ গ্রুপের একটি বিষ, যেটা লাল মাছি মারার জন্য এটা দিচ্ছি। এটা হচ্ছে বোরন, আমের বৃদ্ধিটা স্বাভাবিক রাখার জন্য। এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে আমরা 1 গ্রাম দেবো। এটা হচ্ছে আপনার মাকড়ের কাজ করবে, সাথে এইটাও আমরা লাকারটাও দিচ্ছি। এটা হচ্ছে 1.8। এটা হচ্ছে প্রতি লিটার পানিতে আমরা 1/2 গ্রাম দিচ্ছি। আমরা কি অবস্থায় স্প্রে করছি আপনাদের একটু আমের অবস্থাটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টি আর আবহাওয়া খারাপের জন্য আমের উপরে একটু কালো দাগ দেখা যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আপনার যেটা লাল মাছি এবং মাকড়, এটার আক্রমণ দেখা যায়। তো আমরা এই জন্য আপনারটা দিচ্ছি, এবং অ্যামিস্টার টপ, এটা যতভাবে ছত্রাক দমনে কাজ করবে। তো আর যেটা লাল মাছি, এটার জন্য অ্যাসাটাপটা দিলাম। তো আর যেটা ফল ছিদ্রকারী পোকা, এটা তো আপনার আমার একটু বেঞ্জোর দিলাম। তো আমের অবস্থা এরকম আছে। আমি আমগুলো হয়তো 1.5 থেকে 2 মাস পরে হারভেস্ট শুরু করব। তো এই অবস্থায় আপনাদের নিয়মিত 10 থেকে 15 দিন পর পর আপনার এর যে সমস্যা, এই সমস্যা বুঝে কিন্তু আপনাদের স্প্রে গুলো করতে হবে। তারপরে আমের চেহারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন।